আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে কিন্তু চলে আসলাম আবার। তো প্রত্যেক দিনে আসি, প্রত্যেক দিন এসে আপনাদের সঙ্গে কিছু কথা বলি, আবার কিছু মাল দেখিয়ে যাই। তো আজকে আমাদের কিছু ভাবলাম যে একটু কথা অন্যরকমভাবে বলবো। তো আজকে বন্ধুদের, যেহেতু বন্ধু হয়েই গেছেন আপনারা, তো বন্ধুদেরকে একটাই বলেছিলাম প্রত্যেক দিন আসবো, কিছু দেখাবো, কিছু কথা বলবো। তো কালকেও বলেছিলাম বন্ধু তোমাদের সঙ্গে আজকে আসবো, আড্ডা দেবো। তো আজকে প্রত্যেক বন্ধুদের জন্য আমি কিন্তু নিমন্ত্রণ নিয়ে এসেছি, দাওয়াত নিয়ে এসেছি। তো দাওয়াত আমি দেবো, রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। ঠিক আছে? আজকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। তো আজকে নিমন্ত্রণ বা দাওয়াত যেটাই বলছি, কি দেব? আমরা কিন্তু ব্যবসার ফাঁকে ফাঁকে অন্য কাজও করি। সায়ন রেডিমেড সেন্টারের একটা ফার্ম হাউস আছে, যেটা হবে আপনার গ্রিন হাউস। ফার্ম হাউস মতলব গ্রিন হাউস। গ্রিন হাউসে আজকে আপনাদেরকে নিয়ে যাব। সায়ন রেডিমেড সেন্টার কি করে ফাঁকে ফাঁকে, এগুলি আপনাদেরকে চিনাবো। তো বিশেষ করে আমার ব্যক্তিগত পছন্দ, গাছ লাগানো খুব পছন্দ আমার। তো যখন 2020 সাল 21 সাল করোনার টাইপ চলছিল না, করোনার টাইমটা, ওই পিরিয়ডে কিন্তু আমি অনেকটি বাগান করেছিলাম। তো বাগানগুলি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর প্রত্যেককে নিমন্ত্রণ দিচ্ছি, দাওয়াত দিচ্ছি যে আমার বাগানে আপনারা আসবেন, দেখেন আমি কি করছি, ওখানে যাচ্ছি। তো চলে আসেন আপনারা ওখানে প্রত্যেকে। চলেন, যা কথা না বাড়িয়ে আপনাদেরকে ডাইরেক্ট যাচ্ছি, ওখানে গিয়ে দেখাচ্ছি কি করব। আর নিমন্ত্রণ রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। আর আমি কিন্তু নিমন্ত্রণটা আগেই দিয়ে দিলাম, তো আপনাদেরকেই দাওয়াত দিয়ে দিলাম, দাওয়াত রক্ষা করবেন কিন্তু প্রত্যেকে। আমার আমার কমিটমেন্ট আমি দিয়ে দিলাম, রক্ষা করার দায়িত্ব বাকিটা আপনাদের। তো চলেন তাহলে কথা না বাড়িয়ে চলি ওইদিকে, কোথায় যাচ্ছি দেখেন। হ্যাঁ বন্ধুরা, স্টার্ট হয়ে গেল। আমরা চলেন, আমরা দোকান থেকে বেরোলাম। তো আমি সায়ন রেডিমেড সেন্টার থেকে বেরিয়ে গেলাম। আমার ডাইন পাশে পড়েছে আপনার খেলার মাঠ, যেটা গ্রাউন্ড ছিল দেখলেন। তারপরে এখন যাচ্ছি, এটা 9 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত। ওখানে আমাদের যেটা বলছিলাম গ্রিন হাউস, এখানে ঢুকে যাব এখন। এই যে ভিতরে ঢুকলাম, তারপরে আমরা গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করব। তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকলে। তো কি কি করছি, এটা আমাদের বাগানের ভিতরটা। তো ভিতরে দেখতে পাচ্ছেন অনেক গাছ রয়েছে। তো বন্ধুদেরকে ভাবছিলাম, এই দেখেন আম রয়েছে। আমগুলি দেখেন, এই আমটা 1 কেজি ওয়েট হবে। এই আমটা নাকি কাঁচা মিঠা, ওটার নাম বাংলাতে বলছে, আমি ঠিক অত অভিজ্ঞতা নেই। কিন্তু আমার এগুলি করে খুব ভাল লাগে, মনে তৃপ্তি লাগে যে আমার ভাল লেগেছে, আমি এগুলি করেছি। তো আপনাদেরকে আমি নিমন্ত্রণ বা দাবাত যেটা বলেছিলাম, আসেন, আসে একদম গাছ থেকে নিজের হাতে পারবেন, তারপরে খাবেন। তো যদি আসেন কেউ, তাহলে আমার ভাল লাগবে যে আপনারা এসে দেখে তারপরে নিজে হাতে খেলেন। তো অনেক আম রয়েছে, যেমন এটা একটা আম রয়েছে, এটার নাম কি আমি বলতে পারছি না ঠিক, অত নামগুলি ভুলে গেছি। কিন্তু আমগুলি খুব মিষ্টি। আবার আরেকটা আম ছিল আমার কাছে, যে এই বছরের গরমের কারণে না অনেক অসুবিধা হয়ে গেছিল। যেমন এই একটা আম দেখছেন, এটা একটা গাছ, গরমের কারণে, রোদ্রের কারণে আবার টাইম দিতে পারেনি বেশি। এটা হচ্ছে আপনার অম্রপল্লী। অম্রপল্লী খুব মিষ্টি এই আমটা। এই আমটা খুব মিষ্টি। এবার আমের ফলন একটু কম হয়েছে। তো আমি ঘুরে দেখাচ্ছি আমার বাগানটাকে একটু। তো দেখে নিয়েন। আর নিমন্ত্রণ রক্ষা করবেন কিন্তু প্রত্যেককেই বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমার বাগানে কি কি আছে সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে অনেক প্রজাতির আম রয়েছে, ঠিক আছে? তো এখানে কিছু দেখাচ্ছি, তারপরে দেখেন এখানে এই আমটা আরেকটা প্রজাতির আছে। তো এখানে অনেক আমই রয়েছে। তার মধ্যে এখানে আমার রয়েছে কি জানি বলছিলাম, লেবু রয়েছে, লেবু। আপনি এলাচি লেবু আছে না, এলাচি লেবু রয়েছে, আমি দেখাবো, নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। এটাও একটা আম। এটা কোন আম আমি বলতে পারছি না, অনেক টাইপের আম রয়েছে। তো অম্রপল্লীটাই আমার কাছে বেশি আছে, কারণ অম্রপল্লীটা একটু মানে মিষ্টি বেশি। এখানকার সবাই অম্রপল্লী সম্বন্ধে আইডিয়া আছে।
সবাই চিনে। তো বন্ধুরা, বাগান আমি দেখাচ্ছি আমার বাগানে কি কি আছে। তো বেশিরভাগটাই আম রয়েছে। তো আম নিয়ে কাউকে দেওয়া আর গাছ থেকে পেড়ে খাওয়া একটা আলাদা মজা আছে, একটা আলাদা আনন্দ আছে দাদা। প্রত্যেক বন্ধুদেরকে বলছি, আপনারা কিন্তু এটা ভাববেন না যে উনি দেখানোর জন্য দেখাচ্ছে, না বন্ধু। আপনারা আসলে আমি খুব সন্তুষ্ট হব, মন থেকে খুশি হব। আর একটা কথা আছে না, মেহমান जो होता है जान से भी प्यारा होता है। তো আমি এটাই মনে করি ঠিক। তো মেহমান আসলে খুশি লাগে, মেহমান আসলে ভাল লাগে। তো আসবেন, তবে এই দায়িত্ব দেবেন না, নিজে পেরে দেব না, নিজের হাতে পারবেন, যেটা ভাল লাগে এটা খাবেন। যদি সব বন্ধুরাই চলে আসেন না, ভাগ করে খাবো, তাও তো ভাল লাগবে না। আর তবে বন্ধু, আমার বাগানের কিন্তু তালা থাকে। যখন আসবেন তখন কিন্তু আমাকে একটু নক করে আসতে হবে যে আমি আসবো, ওই টাইমে আসবো। নিশ্চয়ই আমরা থাকবো। আর বেশি দূর নয়, আমার দোকান থেকে 500 মিটার দূরত্বে আছে এটা, 500 মিটার দূরত্বে আছে। তো আমি দেখালাম, আমের পরে আরো আসবে কিন্তু, হ্যাঁ, আরো আসছে আমাদের এখানে কি আছে আরো। তো আমগুলি বেশি, এই জন্যই আমটা দেখাচ্ছি বেশি। এই দেখেন মুসাম্বির চলে এসছে আমাদের এখানে। মুসাম্বির এত টেস্টি, এত ভালো, আমার লাইফে আমি এত টেস্টি মুসাম্বির আর কোনোদিন খাইনি। আমি যখন গত বছর একটা খেয়েছিলাম, আমার কাছে খুব রসালো, খুব টেস্টি, খুব মিষ্টি। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের বাজারে যখন আসে অ্যাকচুয়ালি টাইম মতো পারে না ওরা, ওরা আগেই পেরে নিয়ে আসে, তারপরে এটা আস্তে আস্তে এখানে হলুদ হয়ে যায়। তা আসলে ম্যাচুইট জিনিসটা পাই না। তো এই জন্য বলবো, এই যে লেবু চলে এসছে, এটা এলাচি লেবু। যাক, এটা ছোট দেখালাম, কিন্তু অনেক ভালো ভালো আছে। এলাচি লেবু চলে এসছে, অনেকটা গাছ আছে আমার এখানে। তো এর মধ্যে এলাচি লেবুগুলি যদি আপনি আজকেরটা আজকে নিয়ে যখন খান না, তখন কিন্তু আলাদা একটা মজা আছে। আর বাজার থেকে যখন কিনেন, তখন এটা কয়েকদিনের পাড়া থাকে, তাহলে ওটার সেন্ট একটু কম হয়। তো এই একটা টেস্ট পাই আমরা সঙ্গে সঙ্গে নিতে। এই যে একটা দেখাচ্ছি সফেদা, সফেদা নিশ্চয়ই এই ফলটা জানেন। সফেদা, এটা ফুল ফল এসছে, একদম ছোট ছোট এসছে। তো বন্ধু, এটা কিন্তু খুব ভালো ফল, খুব মিষ্টি ফল, এটা অনেকেই চিনবেন। তো এটা আমাদের এখানে সচরাচর কমই পাওয়া যায়, বাজারে অ্যাভেলেবেল না আমাদের এখানকার বাজারে, কারণ অনেকেই খায় না। এই যে লিচু চলে এসছে, হাইব্রিড লিচু। লিচু যদিও আমি যদি আরো কয়টা দিন আগে ভিডিওটা করতাম না, তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম, কারণ এখন কম হয়ে গেছে, এটা লিচুটা শেষ হয়ে যাচ্ছে। তো বন্ধু, নেক্সটে যখন আসবে না, প্রথম থেকেই জানিয়ে দেবো। আর আপনারা জানা রাখবেন, আমার বাগান মানে আপনার বাগান। আর আপনারা প্রত্যেকেই আসতে পারেন, প্রত্যেকেরকে আমি নিমন্ত্রণ দিলাম। আর যারা নতুন দেখবেন, আমার পেজটা ফলো করেননি এখনো, ফলো করে নেবেন। ফলো না করলেও নিমন্ত্রণ দিচ্ছি, চলে আসবেন। আর ফলো করে দিলে আমরা একটা ভালো কাজ করব কোনো একদিন, বলেছিলাম। এটা হচ্ছে কি আপনার ওই কাগুজি আছে না, কাগুজি, এটা কাগুজি। তো লেবু রয়েছে, কাগুজিও রয়েছে। তো আমার এই বাগানগুলি ফাঁকে ফাঁকে যখন টাইম পাই না, তখন ওখানটাই চলে যাই, তখন ওখানে গেলে আমার ভাল লাগে। তো এগুলি দেখতে পারেন, আসতে পারেন। আসলে আমি নিমন্ত্রণই দিচ্ছি আসার জন্য, আপনারা আসবেন কিন্তু প্রত্যেকে। তো এই বাগান, তারপরে ছিল আমার আমার বাগানে পেয়ারা গাছ আছে, তারপরে আছে আপনার পেঁপে গাছ রয়েছে, তারপরে রয়েছে আপনার কুল রয়েছে, তারপরে রয়েছে দুটো নারিকেল গাছ রয়েছে, যেগুলি ছোট নারকেল গাছ, যেটা 3 বছর বয়সে ধরবে। তো যদিও এই বছর আসেনি, আমি আশা রাখছি আগামী বছর চলে আসবে নারিকেল। তারপরে আমার এখানে কিছু ওষুধি গাছ রয়েছে, যেটা কি গাছ জানি একটা ছিল না, যে হার্টের প্রবলেম হলে, গাছটার নাম তো বলে যাচ্ছি, অর্জুন গাছ। অনেক সময় হার্টের প্রবলেম যারা, শ্বাসের প্রবলেম যারা, তারা সকালবেলা এটার সঙ্গে কোলাকুলি করে। নিশ্চয়ই জানেন কেউ কেউ, যারা বয়স্ক আছে, ছেলেরা এখন জানবে না। ওই যে গাছটা বেশি ভালো, ওর ছাল উঠিয়ে নেয়, এটার নাম। ওই গাছটাও আছে আমার এখানে। তো এই যে পেঁপে দেখাচ্ছি আপনাদেরকে, তো জায়গাটা খুবই ভালো। ধরেন আমার দোকান থেকে সায়ন রেডিমেড সেন্টার থেকে 500 মিটার দূরে, দেখেন গোমতী নদীর পাশে একদম। এই যে গোমতী নদী, গোমতী নদীর একদম পাশে দেখাচ্ছি। এটা আপনার আমাদের যে প্লেগ্রাউন্ড দেখালাম না, স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে খেলার মাঠটা, ওর পাশেই একদম, ঠিক আছে, জাস্ট 100-200 মিটার দূরত্বে আছে। এ হলো আমার বাগান।
তো বন্ধু, এটাই ছিল এখনকার বাগান পুরো দেখানে। তো নেক্সটে যখন আবার ফল ফুল আসবে, বলছিলাম যে নেক্সটে যখন ফল ফুল আসবে না, তখন কিন্তু আপনাদেরকে আগামী বছরের জন্য ফার্স্ট টাইম দেখিয়ে দেবো। তাহলে আপনারা প্ল্যান করে চলে আসবেন সায়ন রেডিমেড সেন্টারের গ্রিন হাউসে। তো এটা আগে থেকেই প্ল্যান থাকবে। আর এই বছরের নিমন্ত্রণ কিন্তু রক্ষা করার দায়িত্ব আপনাদের। আমি কিন্তু নিমন্ত্রণ দিয়ে দিলাম, দাওয়াত পেয়ে গেলেন, রক্ষা করবেন আপনারা। আমার বাড়িতে যখন কোনো মেহমান আসে না, তখন কিন্তু আলাদা একটা আনন্দ চলে আসে আমাদের বাড়িতে। সবসময় মনে হয় যে মেহমান থাকুক আমাদের এখানে, এটা কিন্তু বরাবরই মনে হয়। তো এটাই আশা রাখবো। তো আপনারা আসবেন, নিশ্চয়ই দেখা হবে। আর আসার আগে আমাকে একটা মেসেজ করে চলে আসবেন। আর যারা নতুন বন্ধু হবেন, তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিন। ফলো লাইক করে রাখলে আমরা আগামী দিন একটা ভালো কাজ করব, এই কাজের অংশীদার প্রত্যেকেই হয়ে যাবেন। তো নিশ্চয়ই আশা রাখেন, নিশ্চয়ই একটা ভালো কাজ করব। তো থ্যাংক ইউ বন্ধু, ধন্যবাদ। আসলে দেখা হয়ে যাবে।